ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। আজকে বিশেষ দিন, ভগবান শ্রীরামকৃষ্ণের 191তম জন্মতিথি 19শে ফেব্রুয়ারি। এই 19শে ফেব্রুয়ারিটা আবার অন্য একটা কারণে বিখ্যাত আছে এবং আরো বিখ্যাত হতে চলেছে আগামী দিনগুলোতে। সেটা হলো যে 19শে ফেব্রুয়ারি তারিখে স্বামী বিবেকানন্দ কলকাতায় ফিরেছিলেন। সেই যে তিনি বড়নগরে আলমবাজারে ছিলেন, তারপর কোথায় যেন চলে গেলেন। অন্যেরা বুঝতেই পারলেন না যে ভারত পরিভ্রমণে বেরিয়েছেন তাদের সঙ্গী সাথী নরেন। কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ নয়, এমনকি আমরা ছোট বয়সে যে টেলিফোন ব্যবহার করেছি সেসবও নেই। নরেন কোথায় গেছে ঠিক জানা নেই, কোনো খবরও পাওয়া যাচ্ছে না। সেটা কোন সময় থেকে? সেটা 1893 থেকে, বিশেষ করে যখন তিনি বিদেশে চলে গেলেন। এখন তো বিদেশে গেলে অহরহ ভিডিও কল এটা ওটা হয়, তাও যদি ভাবেন যে সেটা কত বছর হলো শুরু হয়েছে, কত হবে, 7-8 বছর কি 10 বছর হবে। কিন্তু তার আগে যদি 10 বছর আগে ভাবি, এখন তো 2026, তাহলে 2010, 2015 এইসব যদি ভাবি, একজন আমাদের ঘরের কেউ যদি বিদেশে যান, তাহলে চট করে কি খবর জানা থাকে যে আজকে কি করছে, গতকাল কি খেয়েছে? আর আমরা কথা বলছি 1893 সালে, যখন কোনো খবর পাওয়ার প্রশ্নই নেই। সেই জন্যে স্বামীজির যারা সঙ্গী সাথী, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যারা ত্যাগী সন্তান, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন যে নরেন কোথায় গেল। এর অনেক পরে খবর এলো, প্রায় 1 বছর দেরি হলো সেই খবরটা আসতে আসতে। আমাদের এখন ফোনে টকাটক কথা হয়, কিন্তু আন্তর্জাতিক কল যদি হয়, হোয়াটসঅ্যাপ কল হচ্ছে হয়তো, তাতে মাঝে মাঝে দেখা যায় যে আমি যা বলছি সেটা ওই তরফে পৌঁছতে কয়েক সেকেন্ড দেরি হচ্ছে, বা ওই তরফের কথাও দেরি হচ্ছে। আর সেই সময়টাতে 1893 ওই দেরিটা 1 বছর। কিসের দেরি? যে একজন লোক, কি একটা নাম, বিবেক, আবার কানন্দ, তাহলে কানন্দের কি সারনেম নাকি? লোকজন বিভ্রান্ত ছিলেন। কিন্তু সুদর্শন প্রাচ্য দেশের একজন কেউ বক্তৃতা দিচ্ছেন এবং দিয়ে চলেছেন ওই দেশের রীতিনীতি ধর্ম নিয়ে, এবং কি অসাধারণ তিনি বলছেন। আমাদের অনেক ধ্যান ধারণা ভেঙে যাচ্ছে, আমাদের মধ্যে সাদা চামড়ার অনেকে তার কাছে যাচ্ছে, তার উপদেশ শুনছে। এই সব খবরগুলো যখন ভারতবর্ষে আসছে, তখন 1 বছর প্রায় দেরি হয়ে গেছে। কিন্তু তাতে কেউ অবাক হচ্ছেন না, কারণ ওই রকমই দেরি হতো। যখন এই খবরগুলো আসছে, তখন এই ছেলেরা কোথায়? স্বামী বিবেকানন্দের গুরু ভাই যারা, তারা আলমবাজারে। আলমবাজার মঠ, যেটা আপনারা হয়তো জানেন, দক্ষিণেশ্বর মন্দির থেকে যদি কেউ হেঁটে যান, এখন তো অটো টোটো খুব বেড়ে গেছে, আগের মতো রাস্তা দিয়ে তত্তর করে হেঁটে যাওয়া যায় না, সাবধানে হাঁটতে হয়। তবু এখনো যদি অফিস টাইমেও কেউ হেঁটে যান দক্ষিণেশ্বর মন্দির থেকে, আলমবাজার মঠে পৌঁছতে 12 কি 15 মিনিট সময় লাগবে। তো এই যে আলমবাজার মঠ অত কাছে, তারও একটু দূরে বড়নগর মঠ। তো এই আলমবাজার মঠে যখন ওরা রয়েছেন, তখন সোজা হয়ে বসার মতো, রোমাঞ্চিত হওয়ার মতো খবরগুলো আসতে আরম্ভ করলো যে আমাদের নরেন ওদেশে গিয়ে এইরকম বক্তৃতা দিয়েছে। এইটা ধারণার বাইরে। যদি মদনপুরের অথবা অন্য কোনো অঞ্চলের একজন খুব ব্রাইট ছেলে বা মেয়ে হয়, সবাই জানে যে এই ছেলেটি দারুণ লেখাপড়ায় হলো। কিন্তু হঠাৎ করে যদি খবর আসে যে এই ছেলে বা মেয়ে বা এই ভদ্রলোক কি ভদ্রমহিলা ফিজিক্সে শুনেছি বিরাট, সে শুনেছি, কিন্তু হঠাৎ করে খবর এলো যে এই নাকি নোবেল প্রাইজ পাবেন, তখন অনেকে বলবে যে দূর, ভুলভাল কার নাম শুনে এসছো। বা কেউ কেউ বলবে নোবেল প্রাইজ, কিন্তু আমার সাথে একসঙ্গে বাজার করতো, কেউ তো বুঝতে পারিনি। এই যে বিস্ময় হবে, সেটা যতটা, তার থেকে 100 কি 1000 গুণ বিস্ময় হচ্ছে যে আমাদের সঙ্গে যে নরেন্দ্রনাথ বা নরেন,
লেখাপড়ায় ভালো, বুদ্ধিশুদ্ধি খুব, গান বাজনায় খুব ভালো, ইংরেজি তুখর বলে, কিন্তু তাই বলে আমেরিকায়, এটা কোন সময়ের কথা, যে সময় ভারতবর্ষ পুরোপুরি ব্রিটিশদের পদানত, এবং পদানত বলতে যা বোঝায় তাই বুটের তলায়। সেই সময় আমাদের নরেন ওই রকমই। আজকে সন্ধ্যেবেলা আমরা যদি ভাবি, তো কারোর সঙ্গে বাজার করে, কি একজন ভদ্রমহিলা দেখেছেন সন্ধ্যেবেলায় যে ওই বউটা তো যায় এখান দিয়ে, এইরকমই পরিচিত একজন, সে গিয়ে আমেরিকার মানুষের কাছে এমন ভাবে বলছে যে ওইখানকার খবরের কাগজ এইরকম শ্রদ্ধার সঙ্গে আমাদের দেশে পরিবেশন করছে, এটা একেবারে হাঁ হয়ে যাওয়ার মতো ব্যাপার। আজকে এই যে মদনপুরের যে আশ্রম, নেপাল বাবু, তপন বাবু এবং অন্যান্যরা মিলে, সকলে মিলে যে আয়োজন করেছেন, আমিও তো এখানে আগে একাধিকবার এসেছি। পাশে ট্রেনের শব্দ হয়, এটা আমার খুব মনে আছে। ওই বক্তৃতা আরম্ভ করবার আগেও ট্রেনের শব্দ হচ্ছিল, সেটা থেকে মনে হয় যে হ্যাঁ, চেনা জানা জায়গাতে চলে এসেছি। তো এইটি শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আজকের অনুষ্ঠান। তো কিন্তু এই যখন বলতে বলতে আবার ট্রেনের আওয়াজ হচ্ছে, তো কিন্তু আমরা স্বামী বিবেকানন্দের কথার মধ্যে একটু আছি এই জন্যে দুটো কারণ। একটা হচ্ছে যে আজকে 19শে ফেব্রুয়ারি, আরেকটা কারণে আসছি। তো যখন খবর এলো যে নরেন এইরকম এখন করেছে, তখন অবিশ্বাস যে আমাদের নরেন সাহেবদের দেশে গিয়ে, এখানে আমরা আমাদের আত্মীয় স্বজন ব্রিটিশের পদানত, আর ওখানে ও গিয়ে প্রায় সাদা চামড়ার লোকেদের জ্ঞান বুদ্ধি গরিমার দিক দিয়ে পদানত করে ফেলেছে, অন্য কোনো অর্থে নয়। এও কি হতে পারে? ওমা, তারপর দেখা গেল ধীরে 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 আরো খবর আসছে যে স্বামী বিবেকানন্দ কি অসাধারণ কাজ করেছেন। কিন্তু ওই খবরগুলোর মধ্যে স্বামী বিবেকানন্দ আজকে যে একটা ক্লাস 2 বা 3 এর ছেলে বা মেয়েও লিখে দিতে পারবে বানান শুদ্ধ, তখন ওই রকম নয়, যেহেতু তারা বুঝতে পারতেন না যে ওটার নাম পদবী যেরকম বলছিল। বক্তার বক্তৃতা বেশি উৎসাহিত হয়ে গেছে মনে হচ্ছে। তো এবারে ওটা নামটা যখন আসছে, তখন ভেঙে 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 আসছে, কিন্তু ওই চমক, এই যে চমকটা হচ্ছে, এটা ইংরেজিতে আসছে, ইংরেজি পত্রিকার মাধ্যমে আসছে। এবার যদি আমরা একটু বাংলা ভাষায় চলে আসি, আচ্ছা এর সঙ্গে বাংলা ভাষায় লেখা কিছু মিলটিল আছে, বেশ। তো বোঝা গেল যে সিমলেপাড়ার নরেন্দ্রনাথ গেছেন, গিয়ে ওখানে ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন। বাংলায় কিছু আছে আপনার কাছাকাছি? বাংলায় যেটা আছে সেটা শিক্ষিত মানুষের পরিশীলিত বাংলায় নয়, একটু গ্রামের বাংলায় আছে, কিন্তু ভারী চমৎকার ভাবে আছে। সেই গ্রামের বাংলাটা কি? গ্রামের বাংলাটা হচ্ছে, নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে ভাগ দিবে। এই যে ঘুরে বাহিরে ভাগ দিবে, এইটা লিখে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ কাশীপুরে যখন রয়েছেন। আপনারা যে শুনছেন এত মনোযোগ দিয়ে, আপনাদের কাছে বলতে এবং আমার নিজেরও ভাবতে ভালো লাগছে যে গলায় ক্যান্সার হয়েছে বলে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে চলে এলেন, প্রথমে শ্যামপুকুরে, তারপর কাশীপুরে। এমনিতেই লোকের একটু রোগ জ্বালা যন্ত্রণা, এখন এই ঠান্ডা গরমের ভেরিয়েশনের জন্য কত লোকের কাশি হচ্ছে, অনুষ্ঠান স্থলে তার নিদর্শন পাওয়া যাবে, আমারও হতে পারে। তো এইরকম যে নানান রকমের হচ্ছে, তাতেই আমরা ব্যস্ত হয়ে যাই, যে আচ্ছা তাহলে কি অ্যান্টিবায়োটিক শুরু করবো। শ্রীরামকৃষ্ণের যে ব্যাধি ডাক্তাররাই বুঝতে পেরেছিলেন এবং কেউ কেউ বলে দিয়েছিলেন যে নিরাময় হবে না, সেই যার অবস্থা, তার মনটা কোন দিকে থাকতে পারে? এমনিতে হয় কি যে ওই অসুখের দিকে মন সাধারণত মানুষের চলে যায়, কি করা যাবে? সামান্য কিছু হলেই অ্যান্টি অ্যালার্জিক না অ্যান্টিবায়োটিক নাকি এইসব দিকে মন চলে যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণের দেহটাকে আক্রমণ করেছে ক্যান্সারে, কিন্তু মনের দিক থেকে তিনি নতুন চিত্রনাট্য রচনা করছেন। যখন নাটকে কেউ চিত্রনাট্য রচনা করেন, সেই দিয়ে অভিনয় হয়, অভিনয় লোকে হাসে কাঁদে আর চোখ মুছতে মুছতে ভাবে যে আসল তো নয়। কিন্তু এইখানে শ্রীরামকৃষ্ণ যে চিত্রনাট্য রচনা করছেন, সেটা আসলের থেকেও আসল। এবং সেই শ্রীরামকৃষ্ণ লিখে দিলেন। আবারও ভাবছি যে এরকম আপনাদের মতো একটা সাজানো গোছানো জায়গায় অডিও ভিডিও এই সমস্ত হচ্ছে, এরকম পরিবেশ নয়। পরিবেশটা হচ্ছে মোটের উপর শোকাচ্ছন্ন, যে তিনি আর বেশি দিন বোধহয় আমাদের সঙ্গে থাকবেন না। সেই অবস্থাতে তিনি লিখে দিচ্ছেন একটা কাগজে, নরেন শিক্ষে দিবে। ঠিক যেমন আমরা ছোট বয়সে থিয়েটার দেখতাম এবং পর্দা সরে যেত, সেরকম ভাবে ড্রপ সিন সরে যেত, ঠিক সেরকম ভাবে যেন একটা পর্দা সরে যাচ্ছে।
যে তোমরা আমাকে দেখছো বটে অসুস্থ, আর ভাবছো বটে যে এই এর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেল, না গো, এবার আরেকটা পর্দা ড্রপ সিন সরে যাবে এবং তোমরা দেখে অবাক হয়ে যাবে। লিখছেন তিনি, নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে। এই ঘুরে বাহিরে মানে কি? কেউ কেউ মনে করেছেন যে বোধ হয়, এটা তো সরাসরি জানার উপায় নেই, শ্রীরামকৃষ্ণকে কেউ জিজ্ঞেস করেননি যে শব্দ ধরে ধরে কি মানে। একটা হচ্ছে, আপনারা জানেন যে গ্রামের মানুষের উচ্চারণের সময় অনেক সময় ওকারটা হর্ষঙ্কারের মতো হয়ে যায়, ঘরে না বলে ঘুরে। তাহলে ঘরে বাহিরে হাঁক দিবে বলতে মানে ওটা লিখতে গিয়ে হয়ে গেল ঘুরে বাহিরে হাঁক দিবে। খুব মিষ্টি কথাগুলো, যে ঘরে এবং বাইরে হাঁক দিবে যখন নরেন শিক্ষে দিবে। আরেকটা সম্ভাবনা হচ্ছে ঘুরে, তার মানে ঘুরে নিয়ে, কোথায় ঘুরে নিয়ে? ভারতবর্ষ ঘুরে নিয়ে। ঘুরে বাহিরে হাঁক দিবে, পুরো ভারতবর্ষ ঘুরবে আমার এই নরেন, আর তারপরে তার যে অভিজ্ঞতা হবে, তার মানুষের সম্পর্কে যে ধারণা হবে, মানুষের যন্ত্রণা যেভাবে হৃদয়ে উপলব্ধি করবে, এবং সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য তার সামনে যে রাস্তা খুলে যাবে, সেইটা নিয়ে সে বাহিরে হাঁক দিবে, ঘুরে বাহিরে হাঁক দিবে। এই যে শ্রীরামকৃষ্ণের ঘোষণা, তার সঙ্গে আমরা ভাবছি যে এসে খবরটা এসে পড়ছে যে নরেন দারুণ কাজ করেছে, এ ভাবা যায় না। কিন্তু তখন যদি ওই চিরকুটটা কারো সামনে ধরা হতো, তিনি হয়তো বলতেন যে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ এটা বলে গিয়েছিলেন বটে। যখন শ্রীরামকৃষ্ণ লিখেছিলেন তখন কতজন সেটা পুরো মনোযোগ দিয়ে নিয়েছিলেন আমরা তো জানি না, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যেটা নাটকের থেকেও বেশি নাটকীয়, এবং এটা এত চিত্তাকর্ষক ঘটনা যে এইরকম এরকম ঘটবে। আমি আপনাদের কাছে বলবার সময় বলছিলাম যে আজকে 19শে ফেব্রুয়ারি এইসব কথা মনে পড়ছে। 19শে ফেব্রুয়ারি কি হলো যে স্বামী বিবেকানন্দ ফিরলেন, তাহলে উনি ওই যে শিকাগোয় গেলেন, গিয়ে বক্তৃতা দিলেন, অন্য জায়গাতেও বক্তৃতা দিলেন। কোথাও মঞ্চ থেকে বক্তৃতা দিলেন, কোথাও সরাসরি কথা হচ্ছে সেরকম হলো। সরাসরি কথা কিরকম আছে? আমরা স্বামী বিবেকানন্দের কথার মধ্যে যখন আছি তখন ভাবছি যে এটা রিফ্লেক্টেড লাইট। যদি একটা আয়নায় আমি নিজেকে দেখবার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে পরিষ্কার, অথবা দেখা যাচ্ছে না, এই আরেকটা আলো জ্বেলে দিয়ে রেখে আছিস, তাহলে আয়নার মধ্যে দিয়ে যে আলোটাকে দেখতে পাচ্ছি, আয়নার মধ্যে দিয়ে আলো পাচ্ছি, তো সে আলোটা কোথেকে আসছে? সে আলোটা হয়তো আমারই ঘরের মধ্যে টিউবলাইট অথবা কোনো অন্য এলইডি কিছু একটা থেকে আসছে। তাহলে আয়নার মধ্যে দিয়ে যেটা দেখতে পাচ্ছি, আলোটা আমার নয়, ওটা অন্য, ওটা আয়নার নয়, ওটা অন্য কোনো জায়গা থেকে আসছে। তেমনি স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে যে আলো বিচ্ছুরিত হচ্ছে, সেটি শ্রীরামকৃষ্ণের আলো স্বামী বিবেকানন্দকে ছুঁয়ে আমাদের কাছে বিচ্ছুরিত হচ্ছে। এই জন্য ভাবতে ভালো লাগে যে এই 19শে ফেব্রুয়ারি যে স্বামীজি ফিরছেন, তিনি লোকের সঙ্গে কথা বলেছেন, এবং কথা বলছেন, যখন মুখ দিয়ে কথাটা বেরোচ্ছে আর একজন লোকের কানের কাছে যাচ্ছে, তাহলে একটা লোকের মুখ থেকে একটা লোকের কান, দূরত্বটা কতটা? দূরত্বটা খুবই কম, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে ভালো লাগছে না তোমার কথা শুনতে, অথবা তোমার কথা শুনে প্রচন্ড রাগ হচ্ছে। তাহলে এই যে এত কাছে মুখ থেকে কান, তাতেও এরকম উল্টো উল্টো হয়ে যাচ্ছে কেন? যে তোমার কথা ভালো লাগছে না, তোমার কথায় রাগ হচ্ছে, তোমার কথায় বিরক্তি হচ্ছে। তার কারণ আসলে মুখ থেকে কানে যায় না, যায় হৃদয় থেকে হৃদয়ে, এবং তাতে যদি কাজ হওয়ার হয় হবে, না হলে উল্টো পাল্টাও হতে পারে। যখন স্বামী বিবেকানন্দ কথা বলছেন, তখন ওর ভেতর থেকে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, মা শারদা কথা বলছেন, এবং সেটি বিভিন্ন মানুষকে প্রভাবিত করছে। এই কথাগুলো আমরা পেলাম থেকে স্বামী বিবেকানন্দ একটা কবিতায় লিখছেন, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখছেন যে তুমি বিনা পানি, মা সরস্বতী। এই কিছুদিন আগে আমরা সেই পুজো অতিক্রম করে এসেছি। স্বামী বিবেকানন্দ লিখছেন, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। শ্রীরামকৃষ্ণ তার কণ্ঠের মধ্য দিয়ে কথা বলছেন। আবার এই সভাস্থলে কেউ এইটা শুনে একটু আপত্তি করতে পারেন, এবং সেই আপত্তিকে আমরা স্বাগত জানাবো। সেই আপত্তিটা হচ্ছে যে এই যে বক্তা বলছে যে আয়নার মধ্যে দিয়ে যে আলো আসে, সেই আলোটার উৎস অন্য। এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ তাঁরই জীবন এই স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে আসছে, কিন্তু এটাও তো সত্যি যে উত্তর দিকের বারান্দায়, কার উত্তর দিকে? শ্রীরামকৃষ্ণের যে দক্ষিণেশ্বরের ঘর, তার উত্তর দিকের বারান্দায় যখন নরেন্দ্রনাথ প্রথম গেছেন দক্ষিণেশ্বরে, তখন শ্রীরামকৃষ্ণ হাত জোড় করে দাঁড়িয়েছিলেন সেই কম বয়সী ছেলেটির সামনে। আর সেই সময়টাতে শীতকাল, উত্তর দিকের বারান্দাটা আপনারা ভেবে দেখুন, নিশ্চয়ই মনে পড়বে তাদের যারা জানেন না, বাকিরা তো ঠিকই আছে, যে শ্রীরামকৃষ্ণের ঘর থেকে মা শারদার ঘরের দিকে যেতে গেলে যে ছোট্ট বারান্দা, ওইটাই হচ্ছে উত্তর দিকের বারান্দা।
আর তার ওই দিকটা হচ্ছে উত্তর দিক, তাহলে উত্তরে হাওয়া আসবে বলে ওইখানে ওই খসখসের মতো পর্দা ফেলা ছিল। এই ভেতরটাতে দাঁড়িয়ে নরেন্দ্রনাথের দিকে হাত জোর করে তাকিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, এবং হাত জোর করে তাকিয়ে বলেছিলেন যে জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করে এসেছো। তাহলে সেটা সত্যি যে নরেন্দ্রনাথ আসলে সেই সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি, তিনি এসেছেন জীবের দুর্গতি নিবারণ করতে। আবার এটাও ঠিক যে শ্রীরামকৃষ্ণই তার মধ্যে দিয়ে কথা বলছেন। এই সমস্ত বাঙালি বাঙালি ব্যাপারের মধ্যে থেকে আবার আমরা একটু সাহেবী সাহেবী ব্যাপারে যাব। সাহেবী সাহেবীর ব্যাপারে যাব এরকম যে যখন স্বামী বিবেকানন্দ গিয়ে আমেরিকায় পৌঁছেছেন, তখন উনি নিজেই বলছেন যে কি বোকামি করেছি, দুম করে চলে এলাম আমেরিকায়, কিন্তু গায়ের জামা কাপড় যা আনা উচিত ছিল কিছুই আনিনি। এখানে তো এসে দেখছি ঠান্ডায় প্রায় মরে যাওয়ার উপক্রম, কিন্তু আমি অত সহজে ছাড়বার পাত্র নই। এই কথা বলছেন স্বামী বিবেকানন্দ। আবার তার উপরে আরেকটা গন্ডগোল হলো, সেই গন্ডগোলটা কি, ওই যে শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসম্মেলন হবে, তার জন্য একটা পরিচয় পত্র তো লাগবে। সেই পরিচয় পত্রটা ছিল হারিয়ে টারিয়ে গেছে, ফলে ওনার কাছে আর কোনো পরিচয় পত্র নেই। মানে দুম করে একটা লোক তো গিয়ে একটা জায়গায় বলতে পারে না। আজকে যদি সায়েন্স সিটিতে অথবা অন্য কোনো প্রেক্ষাগৃহে কোনো একটা অনুষ্ঠান থাকে, তাহলে কেউ কি দুম করে গিয়ে বলতে পারবে নাকি যে তোমাকে কেউ ইনভাইট করেছে? একটা কিছু তো থাকতে হবে। তাহলে স্বামী বিবেকানন্দ গেছেন ওখানে হিন্দুদের কথা, বেদান্তের ধর্মের কথা বলতে, কিন্তু ওনার কাছে কোনো পরিচয় পত্র নেই। এইটাতে তাহলে যাওয়াটা পুরো বেকার চলে যাবে। এই সময় প্রফেসর জন হেনরি রাইটের সঙ্গে তার পরিচয় হলো, বিখ্যাত মানুষ। এবং জন হেনরি রাইট স্বামীজির সঙ্গে কথা বললেন। আজকের এই আনন্দ সন্ধ্যায় এগুলো স্মরণ করতে চাইছি যে তিনি কথা বললেন, কিন্তু মনে রাখতে হবে যে আপনাদের এবং আমাদের চেনা যে বিবেকানন্দ, ইনি কিন্তু তিনি নন। কারণ প্রফেসর জন হেনরি রাইটের কাছে হচ্ছে যে ছেলেটির কম বয়স, কথাবার্তার মধ্যে একটা বুদ্ধির ছাপ আছে, কিন্তু আফটার সাদা চামড়ার ছেলে নয়, জ্ঞান বুদ্ধির দৌড় কতদূর কি জানি ইত্যাদি, সে তো আর রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দ বলে দেখছে না। সুতরাং তিনি যেমন দেখছেন, তার মধ্যে শ্রদ্ধাও আছে, আবার তার মধ্যে সংশয়ও আছে, সন্দেহও আছে, জানি না ভেতরে কি আছে। আর স্বামীজি জন হেনরি রাইটের কাছে বললেন যে তার কাছে কোনো পরিচয়পত্র নেই শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে যাওয়ার জন্য। কিন্তু প্রফেসর রাইট কথা বলতে বলতে দেখলেন যে আমার এই বাবারি বাবা, এইরকম ছেলে পাওয়া যায় না, এইরকম ছেলে পাওয়া যায় না। এবং সেখান থেকে যে স্টেটমেন্টটা উনি করলেন, কোন স্কুলের শিক্ষক শিক্ষিকা, কোন মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা কোনোদিন তার প্রিয়তম ছাত্র বা ছাত্রী সম্পর্কে এরকম লিখে দিয়েছেন বলে আমরা শুনিনি। প্রফেসর রাইট এই অপরিচিত ছেলে, জাস্ট সবেমাত্র পরিচয় হয়েছে, তার সম্বন্ধে কাগজে লিখে দিলেন। তখন তো আর হোয়াটসঅ্যাপ করার ব্যাপার নেই বা অন্য কোনো রকম ভাবে কিছু নেই। তিনি লিখে দিলেন যে এর কাছ থেকে পরিচয়পত্র চাওয়াও যা, সূর্যের কাছ থেকে তার আলো দেওয়ার কি অধিকার আছে সেটা জানতে চাওয়াও তাই। অর্থাৎ ইনি সূর্যের মতো সব প্রকাশ, এনার পরিচয়পত্র লাগে না। এবং সেইখান থেকে স্বামী বিবেকানন্দ ওই শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স বা শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে আবির্ভূত হলেন। আমরা ভাবছি যে কি অদ্ভুত ব্যাপার, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংস বসে বসে কথা বলছেন। তিনি যে কথা বলছেন একেবারে গায়ের আটপৌরে মানুষের ভাষায় শুধু নয়, সেরকম কাপড় চোপড় পরা, তার কাপড় চোপড় পরা যদি তার ভিডিও থাকতো, স্টিল থাকতো, তাহলে কেউ যদি রামকৃষ্ণদেবকে নাও চিনতেন, তার যে স্টিল ফটোগ্রাফ যেটুকুনি আছে তার থেকেও বোঝা যায়, দেখলেই বোঝা যায় গ্রামের মানুষ। আজকে আপনি পুজো করছেন, আরো কতজন পুজো করছেন, কিন্তু যদি বিদেশের কাউকে দেখানো হয় যিনি কিনা চেনেন না, তিনি দেখেই বলবে যে গ্রামের কেউ একজন হবে, এই তো তার পোশাক আশাক। সেই গ্রামের মানুষ গ্রামের ভাষায় কথা বলেন, সেই তিনি স্বামী বিবেকানন্দের মধ্যে এমন কিছু দিচ্ছেন যেখান থেকে প্রফেসর রাইটের মনে হচ্ছে যে এর কাছে পরিচয়পত্র চাওয়াও যা, সূর্যকে জিজ্ঞেস করাও তাই। এই যে শ্রীরামকৃষ্ণ, আমরা স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে তাকে দেখছি যে এই শ্রীরামকৃষ্ণ তাহলে কি বিপুল শক্তি নিয়ে এসেছেন। যে স্বামী বিবেকানন্দের কাছে যারা মাথা নত করেছেন, সেই স্বামীজি বলছেন যে আমার সমস্ত শক্তির উৎস ভগবান শ্রীরামকৃষ্ণ। এক জায়গায় বলেছেন যে জানো, ওনার এক একটা কথাকে অবলম্বন করে ঝুড়ি ঝুড়ি গ্রন্থ লেখা যায়, অথচ রামকৃষ্ণদেব কথা বলছেন একদম সাধারণ মানুষের মতো।
ঝুড়ি ঝুড়ি গ্রন্থ লেখা যায় মানে তার মধ্যে এইরকম জ্ঞানীর ভাব রয়েছে, এত জ্ঞানের কথা তার মধ্যে রয়েছে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তাদের মধ্যে কেউ যদি থাকেন যে তিনি খুব জ্ঞানী, আর অনুষ্ঠানের পর যদি তাকে বাড়িতে ছেড়ে দিলাম, কিন্তু কর্মস্থলে যদি তাকে দেখা যায় তাহলে হয়তো দেখা যাবে যে তিনি গম্ভীর মানুষ, খুব বেশি হাসি ঠাট্টা ইয়ার্কি করেন না, তিনি জ্ঞানী এবং ওই রকম। আমি বলি মোবাইল বাজলে আপনারা ব্যস্ত হবেন না, যার বাজছে তিনি বন্ধ করে দেবেন, আর যাদের পক্ষে এখনো সম্ভব তারা একটু সাইলেন্ট টাইলেন্ট করে দেবেন। কিন্তু আমার একটা বদভ্যাস হচ্ছে যে মোবাইল বাজলে যতটা অসুবিধা হয়, সম্মিলিত বিরক্তি প্রকাশে তার থেকে আরো বেশি অসুবিধা হয়ে যায়। সেই জন্য প্রত্যেকে নিজের নিজের মতো প্লিজ টেক কেয়ার। তো এইবারে এই যে শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে আমরা যদি ভাবি যে কারো কেউ খুব জ্ঞানী, তাহলে তিনি একটু গম্ভীর প্রকৃতির মানুষ হবেন বলেই মনে হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে না, তিনি জ্ঞানের কথা বলছেন কিন্তু তিনি মোটেও গম্ভীর নন, তিনি খুব আনন্দের সঙ্গে সমস্ত কথা বলছেন এবং খুব হাসি মুখে কথা বলছেন, আর তার মধ্যে ভালোবাসায় তিনি ভরপুর। এটা কিন্তু যদি কেউ জ্ঞানী হন তার যে এরকম হবেই তার কোনো মানে নেই। হয়তো লোকের ধারে কাছে যেতে ভয় পায়, এমনকি বাড়িতে যে পরিচালক বা পরিচারিকা আছে তিনিও হয়তো যেতে ভয় পান, যে বাবা বাবুর যা মেজাজ, ধারে কাছে যাওয়া যায় না, বিরাট জ্ঞানী লোক। কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি জ্ঞানী। স্বামী বিবেকানন্দ বলছেন, পুনরায় স্মরণ করছি, যে বাণী তুমি বিনা বাণী কণ্ঠে মোর, এটা স্বামী বিবেকানন্দ বলছেন। কিন্তু সেই শ্রীরামকৃষ্ণই আবার একই সঙ্গে অত্যন্ত প্রেমিক পুরুষ, মানুষকে ভালোবাসেন। এবং সেই ভালোবাসাটা কিরকম, যে শুধু যে শিক্ষিত লোককে ভালোবাসেন তাই নয়, একেবারে যার শিক্ষা দীক্ষা নেই সেই সমস্ত মানুষকে, ছেলেদের মেয়েদের প্রচন্ড ভালোবাসেন। এই ভালোবাসার প্রকাশটা কিরকম, তার কি ঘরেতে শীতের সময় কমলালেবু, গরমের সময় ডাবের জল এইসব থাকে আর তিনি যে যা যায় খেতে হবে, ওইসব নয়। ভালোবাসাটা কোথা দিয়ে, ভালোবাসাটা হচ্ছে যে তিনি তাদের কাছে কথা বলেন এবং ঈশ্বরের কথা বলেন, এমন জিনিস তাদেরকে দিয়ে দেন। কমলালেবু যদি খাই, ডাবের জল যদি খাই, হজম হয়ে যাবে, আবার খিদে পাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি দিচ্ছেন সেটি মানুষের অক্ষয় সম্পদ। তিনি এমন কিছু দিচ্ছেন যার জন্য তিনি এসআইআর এর পরোয়া করছেন না, আধার কার্ড নয়, তোমার কতটা কি পড়াশোনা আছে, তুমি সংস্কৃত স্তোত্র করতে পারো কিনা, এইসব কিচ্ছু নয়। একটা জিনিস শুধু চাইছেন, সেটা হচ্ছে তুমি একটু হৃদয়ের পবিত্রতা নিয়ে যদি ভগবানকে ডাকো। তাও বলছেন না যে পুরোপুরি পবিত্র, তাহলে কেই বার সেই পরীক্ষায় পাশ করতে পারবে। কিন্তু যখন ভগবানকে ডাকছো তখন মনের মধ্যে অহংকার রেখো না, মনের মধ্যে কুটিলতা রেখো না, না রেখে কিছুক্ষণের জন্য তুমি ভগবানকে ডাকতে পারো কি, যদি পারো আমি তোমার বন্ধু। এই শ্রীরামকৃষ্ণের যে ভঙ্গি, এবং তিনি মানুষকে যা দিচ্ছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে খুব ভালোবাসা না থাকলে এটা কেউ করে না। আচ্ছা, ওনাকে কিছু প্রণামী টনামী দেওয়া যায়? খবরদার যেও না তার কাছে এটি করতে, কারণ শ্রীরামকৃষ্ণের কাছে প্রণামী বলে তো দেওয়া দূরের কথা, একটা ধাতুর কোনো জিনিস যদি তার হাতে পড়ে, তাহলে হাত প্রায় বেঁকে যায়, যেন মনে হচ্ছে যে কাঁটাওয়ালা মাছের তাকে গায়ে কাঁটা মেরে দিয়েছে। তাহলে শ্রীরামকৃষ্ণের কি হচ্ছে, যে তিনি মানুষের কাছে কিচ্ছু চাইছেন না। যে লোক 5 মিনিটের জন্য তার কাছে গেছে, সে বুঝতে পারবে যে ইনি ত্যাগী, কিচ্ছু চান না, মানযশ চান না। জানো, কিছুক্ষণ আগে কিছু লোক হাত জোর করে তাকে বলছিল যে আপনি ঈশ্বর। তখন এই শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ও তোমরা ওটা বলোনি, গঙ্গারই ঢেউ, ঢেউ এর কিছু গঙ্গা নয়। আমার মা সব জানে, মা যেমন বলান তেমনি বলি, যেমন করান তেমনি করি, যেমন চালান তেমনি চলি। আমি ঘর, তিনি ঘরণী, আমি রথ, তিনি রথী। আর মজা করে বলেছেন আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। এই সমস্ত বলছেন। কিন্তু সেই যদি মানুষ যদি 5 মিনিট তার কাছে গিয়ে বসে, তাহলে বুঝবে যে ইনার ওই অহংকার বলে লেশ মাত্র নেই। অহংকার নেই, তাহলে কি জন্য তিনি কথা বলছেন? তিনি তো কোনো প্রণামী টনামী ধার ধাচ্ছেন না, বা আমি যে টাকা না দিয়ে, ক্যাশে না দিয়ে কাইন্ডে বেশ কিছু দেবো, সেটাও তিনি একেবারেই অ্যালাউ করেন না, একেবারে সেটা নিতে চান না। এমনকি কেউ কেউ বলেছেন যে আচ্ছা আপনি যখন নেবেন না তাহলে মা জননীকে গিয়ে দিই। তখন শ্রীরামকৃষ্ণ আটকেছেন যে না, ওকেও দেওয়া হবে না। মা শারদাকে দিতে দেননি, কেন? বলছেন যে ওকেও দিতে, ওকে দিলে আমাকেই দেওয়া হলো, তারপর ওকে যদি কিছু খরচা করতে বলি আর সে যদি না করে তখন আমার গায়ে লাগবে। অর্থাৎ বলতে চাইছেন টাকার প্রতি মোহ, সেই জন্য আমিও নেবনি, ওকেও দেওয়া চলবে না। এই যিনি বলছেন তিনি ত্যাগী। গানের মধ্যে আছে সম্পদ তব শ্রীপদ, ভবঘোষ পদ গাওয়ারি যথায়, আর আছে
ত্যাগীশ্বর হে নরবর, দেহ পদে অনুরাগ। তুমি ত্যাগীশ্বর এবং এক ফোঁটা অনুরাগ তোমার পাদপদ্মে যেন হয়, এইটাই তোমার কাছে আমার প্রার্থনা। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি তাহলে কেন কথা বলছেন? তিনি সকালবেলায় কথা বলছেন, দুপুরে যখন কেউ যাচ্ছে তার একটু ঘুমানোর সময় হয়তো, তখনও উনি বিছানায় ধর্মর করে উঠে বসছেন, যে কেউ যখন দূর থেকে শুনতে এসছে এদেরকে দুটো ভগবানের কথা বলি। তাহলে এই যে ভগবানের কথা বলছেন মানুষের আত্যন্তিক কল্যাণের জন্য, এর সম্পর্কে একটাই শব্দ ব্যবহার করা যায়, সেটি হচ্ছে ইনি মহাপ্রেমিক, বিরাট ভালোবাসেন। মা যেরকম ভাবে সন্তানকে ভালোবাসে সেটাকেও ইনি ছাপিয়ে যাচ্ছেন এবং এমন কিছু দিচ্ছেন যে ইনি যদি চোখের সামনে না থাকেন তাহলেও সন্তানের জীবন মধুময় হয়ে যাবে। তাহলে এই ছেলে বা মেয়ে তাদের জীবন মধুময় হয়ে যাবে, এইটার জন্য শ্রীরামকৃষ্ণের বলা তিনি মহাপ্রেমিক। আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, অনেকেই হয়তো দেখেছেন, লাইভ স্ট্রিমিং হয়েছে, যে স্বামী বিবেকানন্দ যে ফিরেছেন সেইটির প্রসেশন হচ্ছিল এবং বিরাট করে স্বামী বিবেকানন্দের একটা বড় মূর্তি আর তার সঙ্গে দুটো রথের ওপর স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি, সেই নিয়ে শিয়ালদা স্টেশন থেকে শ্যামবাজার হয়ে মায়ের বাড়ি হয়ে আলমবাজার মঠের দিকে সেই প্রসেশন এগিয়েছে। ওই প্রসেশনের মধ্যে ছিলাম এবং একটা অটোতে ছিলাম, তার কারণে অটো থেকে যে কোনো সময় নেমে ক্যামেরার কাজ টাজ করা, আবার অটোতে উঠে পড়া, এটাতে সুবিধে আছে। এই অটোতে করে যখন যাচ্ছি তখন স্বামী বিবেকানন্দের যে বাড়ি সেটা পেরোনোর পরেই ডান দিকে এলো একটা লেক যার নাম হেদুয়া, বা লোকে বলে হেদো, হেদোর ধারে বেড়াতে যাওয়া। এই যে হেদুয়া, ওইখানে আমি বললাম যে কথাটি, সেটি হচ্ছে এই যে ওই হেদোতে বা হেদুয়ার ধারে স্বামী বিবেকানন্দ তখনকার নরেন্দ্রনাথ দুজনকে নিয়ে এসেছিলেন। এরা দুজনই পরবর্তীকালে বড় সন্ন্যাসী, একজন স্বামী রামকৃষ্ণানন্দজি আর একজন স্বামী শরদানন্দজি। তখন হচ্ছে ইয়াং ছেলে, একজনের নাম শশী আর একজনের নাম শরৎ, একেবারে স্বামী বিবেকানন্দের বন্ধুর মতো বা নরেন্দ্রনাথের বন্ধুর মতো। ওই হেদোর ধারে নিয়ে এসে, জলের ধার তো, হাওয়াটাও বেশ মিষ্টি হাওয়া থাকে, সেইখানে নরেন্দ্রনাথ বলছেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের কথা এবং একটা গান গাইলেন তিনি। ওই ছেলেদের সঙ্গে ওই নরেন্দ্রনাথ একটা অন্য রকমের মুডে চলে গেলেন, যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে বলতে একটা গান গাইলেন, সেটা হচ্ছে প্রেম ধন বিলায় গোরা রায়, প্রেম ধন বিলায় গোরা রায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু, নদে ভেসে যায় রে, প্রেম ধন বিলায় গোরা রায়। এই গানটা নরেন্দ্রনাথের অপূর্ব কণ্ঠ ছিল। তিনি গানটা গেয়ে বলছেন দক্ষিণেশ্বরের গোরা রায়, অর্থাৎ সেই শ্রী গৌরাঙ্গের সঙ্গে শ্রীরামকৃষ্ণের তুলনা করছেন, কিন্তু বলার ভঙ্গিটা অসাধারণ, আধুনিক, কাব্যপূর্ণ, মাধুর্যময়। বলছেন দক্ষিণেশ্বরের গোরা রায় সব করতে পারেন, জ্ঞান বলো, ভক্তি বলো, মুক্তি বলো, সমস্ত তিনি দু হাতে বিলোচ্ছেন। দক্ষিণেশ্বরের গোরা রায় সব কিছু করতে পারেন। আপনাদের কাছে বলছিলাম যে কেউ যদি জ্ঞানী হন তাহলে তিনি একটা চোয়াল শক্ত করা ব্যক্তি হলেও হতে পারেন, বেশ রাগী রাগী মানুষ হতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে দেখা যাচ্ছে তিনি যেমন জ্ঞানী তেমনি মানুষকে ভালোবাসছেন। অর্থাৎ আমার যে জ্ঞান সেটা ফিজিক্সের E=mc² বলা জ্ঞান নয়, ইকোনমিক্সের কোনো একটা থিওরির জ্ঞান নয়। আমার যে জ্ঞানের কথা তোমরা বলছো সেটা ঈশ্বরীয় জ্ঞানের কথা বলছো, আর আমি সেইটা নিয়ে বসে আছি তোমাদেরকে দেব বলে, যাতে করে শরীরের ওঠা পড়া, অর্থের কম বেশি, জরা বার্ধক্য কোনো কিছু তোমাদেরকে কাহিল না করতে পারে। তোমরা এমন ভেতরের সম্পদের অধিকারী হও যাতে জীবন আনন্দপূর্ণ হয়ে যাবে। ভগবানকে তো শ্রীরামকৃষ্ণ সেইভাবেই চেনাচ্ছেন, বলছেন যে ঈশ্বর আমাদের আপনার জন, তাকে যে চায় সে পায়। আরো কত সহজ করে আবারও গ্রামের ভঙ্গিতে বলছেন যে চাঁদা মামা সকলের মামা। এই যে ঈশ্বর সকলের ভেতরে আছেন, এই কথাটা শ্রীরামকৃষ্ণ নিয়ে এসেছেন। এবারে আবারও ভাবছি যে মদনপুরে হোক বা অন্য কোথাও হোক, একজন মানুষ যদি বলেন যে ভগবান সকলেরই আপনার, তাহলে লোকে হয়তো শুনবে, বলবে যে হ্যাঁ ইনি বেশ ধার্মিক পুরুষ বা নারী, কিন্তু আর বেশি ওই কথাটা মনের মধ্যে হয়তো থাকবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ঈশ্বর আপনার জন, তখন সেটা মানুষ শুনছেন এবং আজকে 2026-এ এসে সেই কথাকে নিয়ে আমরা আনন্দ করছি। তার কারণ লোকেরা দেখেছে যে শ্রীরামকৃষ্ণ ভগবত প্রসঙ্গ নিয়ে কিরকম আনন্দ করছেন। রানী রাসমণির কাছে অভিযোগ পর্যন্ত গেছে। কেন অভিযোগ? তার কারণ হচ্ছে
যে দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ যখন মা কালীর পুজো করেছেন, সেটা একটা অপূর্ব রকমের পুজো। আপনাদের যদি শুনতে অসুবিধা না হয়, আমার বলতে অসুবিধা হচ্ছে না, এবার অবস্থাটা যাতে থাকবে আর কি করা যাবে। তো শ্রীরামকৃষ্ণ কি করেছেন, যে মন্দিরে পুজো করছেন যখন, তখন মন্দিরের যারা কর্মচারী তারা রেগে গিয়ে রানীমার কাছে অভিযোগ পাঠিয়েছিলেন। রানীমা আবার তার জামাই মথুরবাবুকে পাঠিয়েছিলেন ব্যাপারটা দেখে আসার জন্য। কেন? তার কারণ দেখছেন স্টাফে কর্মচারীরা যে শ্রীরামকৃষ্ণ, তখন তারা শ্রীরামকৃষ্ণ বলছে ছোট ভট্টাচার্য, ছোট ভট্টাচার্য মায়ের পুজো করছে, ছেলেটি ভালো, দেখতে শুনতে ভালো, আচার ব্যবহার ভালো, শুদ্ধ পবিত্র স্বভাবের বলেই মনে হয়। কিন্তু কিন্তু এগুলো কি হচ্ছে, যে একটা ফুল নিয়ে একবার মাকে দিচ্ছে, যে নিজের মাথায় নিয়ে 1 ঘন্টা বসে আছে, ধ্যান জপ কিসব করছে। তারপরে ভোগ নিবেদন হবে তো শাস্ত্রীয় প্রথা মেনে, তোমার মায়ের মুখের কাছে কেমন ভাবে ধরছে, কোথায় এইসব মুদ্রা টুদ্রা করে দেবে তা নয়, মায়ের মুখের কাছে ধরছে। আমরা পরিষ্কার কানে শুনেছি, আবার বলছে যে কি আমি খেলে তুই খাবি, এসব কি হচ্ছে, আমি খেলে তুই খাবি, এইসব মাকে বলছে, কি ধরনের পুজো হচ্ছে। সুতরাং আমাদের মধ্যে কেউ থাকলে আমরা হয়তো রেগে যেতাম, যে ব্যাপারটা বুঝতে পারছি না যে কি হচ্ছে নাকি, ভট্টাচার্য চাটুর্য বাড়ির ছেলে সেটা পুজো টুজো করে। রানীমা মথুরবাবুকে পাঠালেন যে দেখে আসবার জন্য যে ঘটনাটা কি। মথুরবাবু মানুষটা আগে অন্যরকম ছিলেন, কিন্তু পরবর্তীকালে ওনার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। উনি গোপনে নজর করলেন, পরে তারপর রানীমাকে গিয়ে জানালেন যে ছোট ভট্টাচার্যের পুজোয় মা জাগ্রতা হয়ে উঠেছেন। আর দক্ষিণেশ্বরের কর্মচারীদের বললেন কেউ যেন ছোট ভট্টাচার্যের পুজোয় কোনো বিঘ্ন না করে, খুব কিছুতে অসুবিধা হলে তোমরা আমাকে জানাবে। কিন্তু তার মানে হচ্ছে প্রথম পর্বটা খুব সিরিয়াস, প্রথম অংশটা, যে এই পুজোয় যেন কেউ কোনো বিঘ্ন না করে। আর শাশুড়ি ঠাকুরকে বললেন যে মা জাগ্রতা হয়ে উঠেছেন। শিব মন্দিরে গেছেন শ্রীরামকৃষ্ণ, গিয়ে মহাদেবের আরাধনা করছেন। আর সংস্কৃত স্তোত্র আছে, অসিত গিরি সমংস্যাৎ প্রজ্বলং সিন্ধু পাত্রে। আপনাদের যদি অসুবিধা হয় তবে একটু নিচে যেতে হবে, গিয়ে কন্ট্রোল করতে হবে, আমার পক্ষে ঠিক আছে। তো এইবারে 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 তিনি শিব মন্দিরে গিয়ে ওইরকম ভাবে তিনি শিবের স্তোত্র আবৃত্তি করছেন, এবং সেই স্তোত্রের মধ্যে মহাদেবের যে গুণ কীর্তন করা আছে, স্তোত্রটা কিছুক্ষণ মাত্র বলেই আপনারা যে শুনছেন, এই উপাখ্যানের মধ্যে একটুখানির মধ্যেই আবার মথুরবাবু এসে পড়বেন। কারণ কি, যে ওই শিবের স্তোত্র, ওখানে শিবের মহিমা আছে। এবার সংস্কৃত ছেড়ে উনি বাংলা ভাষায় চলে এলেন। আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বা উচ্চ মাধ্যমিক, কত সময় হয়েছে যে ইংলিশ ভার্সন একটা আছে, বাংলা ভার্সন একটা আছে, যে যেটাতে লিখবেন। শ্রীরামকৃষ্ণ যেন সংস্কৃত ভার্সনে মহাদেবের স্তুতি করছিলেন, যেমন ভাবে বহু ব্রাহ্মণের ঘরের ছেলে জানেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি বাংলা ভার্সনে চলে এলেন, এসে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন এবং বললেন যে মহাদেব গো, তোমার মহিমা আমি কি বর্ণনা করব। মানে স্বয়ং বাবা মহাদেব যদি সামনে উপস্থিত থাকেন, তাহলে মানুষের চোখে যে আনন্দের অশ্রু বিসর্জন হবে, শ্রীরামকৃষ্ণের সেই অবস্থা হচ্ছে। এবং তিনি মহাদেবকে ওই রকম বলতে বলতে মহাদেবের দর্শন হচ্ছে। আমরা রানীমার কথা বলেছি, আমরা মথুরবাবুর কথা বলেছি। রানীমাকে যদি পুনরায় স্মরণ করি আজকের এই শুভ দিনে, তিনি দক্ষিণেশ্বর মন্দির যখন স্থাপন করেছেন, তখন সেখানে মা ভবতারিণী নবরত্ন মন্দির বলা হয়, 9টি চূড়া, রাধাকান্ত দেবের মন্দির। আর এর বিপরীত দিকে 6+6 12টি শিব মন্দির করেছেন। এই রানী রাসমণিকে বলা হয় জগদম্বার অষ্টসখী অন্যতমা। ফলে আমরা শ্রীরামকৃষ্ণের উপাখ্যান শুনছি বটে, প্রফেসর জন হেনরি রাইটের কথা শুনছি বটে, ধর্ম মহাসম্মেলনের কথা আলোচনা করছি বটে, সেই সঙ্গে আমরা মনে রাখছি এই পুরো ব্যাপারটা একটা দিব্য শক্তিতে এবং মাধুর্যে ভরপুর হয়ে আছে। এটা কোনো একটা অর্ডিনারি গল্প কথা নয়। রানী রাসমণি 6টি শিব মন্দির প্রতিষ্ঠা করলেন। আমরা বুঝতেই পারি যে রানীমার ভেতরকার কতটা ভক্তি, কতটা ঈশ্বরের প্রতি আরতি, শ্রদ্ধা, সমর্পণ, সমস্ত ওই দেবতাগুলিকে এবং দেবীগুলিকে ঘিরে ঘিরে ছিল। আপনাদের সঙ্গে সঙ্গে যদি স্মরণ করি যে ওই মন্দিরের, নবরত্ন মন্দিরে মা ভবতারিণী, ওইদিকে রাধা কৃষ্ণ মানে বিষ্ণু মন্দিরে, আবার শিব মন্দিরে মহাদেব,
6টি বিভিন্ন নামে, 12টি বিভিন্ন নামে তারা অবস্থান করছেন। এই যে রানীমার স্বপ্নের মন্দির, স্বপ্নের মন্দির কথাটা কি একটুখানি বেশ সুন্দর লাগবে বলে বললাম তা নয়, স্বপ্ন পেয়েছিলেন তো। তিনি তো কাশিতে যাচ্ছিলেন তার স্বর্গগতা স্বামীর জন্য পুজো ইত্যাদি দেবেন বলে। সেই সময় স্বপ্ন পেলেন যে মা বলছেন তুই এইখানে অবতরণ কর, করে সেখানে মন্দির করলেন। সুতরাং এই পুরো মন্দির এবং এই পুরো লীলার মধ্যে দিব্য আবির্ভাব রয়েছে, দিব্য উপস্থিতি রয়েছে, দিব্য আশীর্বাদ রয়েছে, দিব্যানন্দ রয়েছে। এই যে মন্দির, সেইখানে যে শিব মন্দির, শ্রীরামকৃষ্ণকে দেখছি, মানে রানীমা উপর থেকে যখন দেখছেন তখন অনুমান করা যায় যে তার কি বিপুল আনন্দ হচ্ছে যে সেই শিব মন্দিরে গিয়ে শ্রীরামকৃষ্ণ ঝরঝর করে কাঁদছেন এবং বলছেন যে মহাদেব গো, তোমার মহিমা আমি কি বলবো। এই যে ঘটনা ঘটছে, এই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে নিয়ে জীবন যাপন করছে, তার প্রতিটা মুহূর্ত ভগবানময়। এবং ওই যে মন্দিরে মা ভবতারিণী রয়েছেন, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কি সম্পর্ক, তিনি নিজেই বলছেন যে ও মাকে আমি দেখেছি, এবং দেখেছি মাকে বালিকা বেশেও দেখেছি। কিরকম জানো, সে মা খুব ছুটোছুটি করে রাত্রিবেলায়, আর পায়ের যে নুপুর পরা থাকে আমি তার আওয়াজ শুনতে পেয়েছি আমার ঘরের মধ্যে থেকে। আর একবার দেখি যে মা চুল এলো করে পশ্চিম দিকের দরজায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন। মাকে সেই কিশোরী রূপে শ্রীরামকৃষ্ণ দর্শন করছেন পশ্চিম দিকের দরজা, মানে গঙ্গার দিক থেকে উঠে এলে, এখন তো এই গেটটা বন্ধ করে দিয়েছে, কিন্তু গঙ্গার দিক থেকে উঠে এসে মা ভবতারিণী মন্দিরের যে দরজা, ওইটা হচ্ছে পশ্চিমের দরজা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাকে দেখেছি এলো চুলে ওই পশ্চিমের দরজায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করেছেন। তাহলে যিনি কিনা এরকম ভগবত দর্শনের কথা বলেন আর নিজের জন্য কিচ্ছু চান না, আর যে কথা বলেন সেটা এত মিষ্টি, তার থেকে বোঝা যায় যে এর মধ্যে জ্ঞান এবং প্রেম দুটো একসঙ্গে গঙ্গা যমুনার মতো খেলা করছে। আমরা যখন বক্তৃতা শুনছি, ভাষণ শুনছি, তখন মনে রাখছি যে যিনি বলছেন, যিনি শুনছেন, সবাই মিলে আমরা মাথা নত করছি আনন্দের সঙ্গে যে দিব্য লোক নেমে এসেছে। আর আমরা যারা এখানে রয়েছি সবাই তো বাঙালি। আপনারা ভেবে দেখবেন যে আমাদের কত বড় সৌভাগ্য যে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ যে শরীরে এলেন, বলা হয় শরীর ধারণ করলেন, সেটি বাঙালি শরীর। এমন হতে পারতো যে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, এমন হতে পারতো এখনকার চেন্নাই বা আগেকার মাদ্রাজে জন্মগ্রহণ করেছেন, সেখানেও তো কত সাধু মনীষী আছেন। কিন্তু দেখো, একজন কামারপুকুরে, আরেকজন জয়রামবাটিতে, আরেকজন অনেক দূরে, কিন্তু এই বাংলায় কলকাতার সিমলে পাড়ায় জন্মগ্রহণ করেছেন। বলে জন্মগ্রহণ, তার মানে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ওই শরীর ধারণ করেছেন এবং সেই তারা বাংলা ভাষায় কথা বলেছেন। অতএব নিশ্চয়ই আপনারা সহমত হবেন যে যখন কথামৃত করছেন, কি মায়ের কথা করছেন, কি স্বামী বিবেকানন্দের বাণীও রচনা করছেন, তখন যে আমিও পড়ছি আপনারাও পড়ছেন, কিন্তু ভগবানের শ্রীমুখের উক্তি আমাকে সংস্কৃত ভাষায় পড়তে হচ্ছে না। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য ইত্যাদি যদি বলি, আর এই হলে যারা আছেন তাদেরকে যদি বলি যে পুরোটার মানে বলতে পারবেন, হয়তো এক আধটা হাত উঠবে, বাকিরা ভাববেন যে সব শব্দগুলো ভাবতে হবে সবটা জানি কিনা। তো সেটা ঘটনা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় আসছে কি বাণী আসছে, বাংলা ভাষায় আসছে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। আরেকজন তিনি লম্বা ঘোমটা টেনে রাখতেন, তিনি বলছেন আমি সতেরো মা অসতেরো মা। আপনারা ভেবে দেখুন, সংস্কৃতে থাকলে ভালো হতো না বাংলায় ভালো হচ্ছে। সুতরাং আমাদের এটা একটা বিরাট সৌভাগ্য যে ভগবান এবং ভগবতী এই বাঙালি শরীর পরিগ্রহ করেছে। তাহলে অন্য রাজ্যের লোকেরা তারা কি কম নম্বর পাচ্ছে তা জানি না, ভবিষ্যতে হয়তো ভগবান অন্যত্র জন্মগ্রহণ করবেন, কিন্তু এই মুহূর্তে আমরা যারা রয়েছি, আমরা যারা আমাদের দেহ মন বুদ্ধি বোধ দিয়ে তাদের কথা ভাবতে পারছি, আস্বাদন করতে পারছি, আমাদের নিশ্চয়ই বিরাট সৌভাগ্য যে এইবারে তারা বাংলা ভাষায় কথা বলেছেন, বাংলা ভাষায় তারা পারস্পরিক ভাব বিনিময় করেছেন এবং উচ্চ উচ্চ ভাব বাংলা ভাষায় দিয়েছেন। বাংলা ভাষায় কিছু স্ল্যাংও আছে, সেই স্ল্যাংকে যখন ব্যবহার করছেন, সব ভাষার মতনই বাংলা ভাষার স্ল্যাং থাকবে, সেই স্ল্যাং কেও যখন ব্যবহার করছেন তখন একটা অন্যরকম উচ্চতায় উঠে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটি লোক সে বেশ ভালো, কিন্তু এই মানুষের মনের মধ্যে যে আসক্তি থাকে সেটার কথা বলছেন। আসক্তি পুরুষ মানুষের থাকে, স্ত্রীলোকের থাকে না, আরে দুজনেরই থাকে। তো শ্রীরামকৃষ্ণ দুপক্ষেরই কথা বলেছেন, আপাতত একজন ভদ্রলোকের কথা বলছেন। তিনি বলছেন যে সে লোকটি খুব ভালো, কিন্তু তার পরিবারের প্রতি বড্ড বেশি আসক্তি।
তো এই যে তার পরিবারকে কি তাহলে সে রাস্তায় রেখে আসবে তা কেন, কিন্তু বড্ড বেশি আসক্তি এটা ধর্মপথে এগুলোর প্রতিবন্ধক, এই কথা তিনি বলতে চাইছেন। সেটা উল্টো তরফ থেকেও সত্য। না ঠিক আছে, চলো সাংসারিক সম্পর্ক, দায়িত্ব, ভালোবাসা সবই হলো, কিন্তু তারপরেও তো আর কিছু আছে নাকি তুমি সেইখানেই আটকে থাকবে? সেইখানেই যে আটকে আছে এরকম একজন ভদ্র পুরুষ মানুষের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন ওই আসক্তি, এদিকে তার গুরুদেব, সে গুরুদেব খুব ভালোবাসে কিন্তু জানে যে এর বউয়ের প্রতি বর্ণনা আছে। এইবার এই লোকটির কি হয়েছে, এই লোকটি হঠযোগ করতো, নানান রকম শারীরিক ক্রিয়াকলাপ সব করতো। এখন যারা জিমে যান তাদের আশা করি এই ধরনের কোনো আশঙ্কা নেই, কিন্তু হঠযোগে নানান রকমের ছিল আশঙ্কা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এই লোকটি হঠযোগ করতো, এই হঠযোগ করতো। এবার একটা গুরুদেব দেখলেন যে বউয়ের প্রতি এত আসক্তি, তা তাকে একটা কায়দা বলে দিলেন, বলে যে তুমি গিয়ে এরকম এরকম কাজ করবে, একটা বড়ি খেয়ে নেওয়া। তো সে গিয়ে ওরকম খেয়ে নিয়েছে, আর গুরুদেবকে বিশ্বাস করে। উমা খেয়ে নিতে দেখা গেল যে তার পুরো জ্ঞান রয়েছে, কিন্তু হাত পা কেউ ভেঙে ভেঙে যাচ্ছে, সে কিছু করতে পারছে না, অথচ জ্ঞান রয়েছে, কোনো শারীরিক অসুস্থতা কিছু নয়, কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, হাত পা ভেঙে লেগে গেছে। সে ভয় পাচ্ছে না, কারণ তার গুরুদেবের আদেশে এটা বলছে, কিন্তু তার পুরো জ্ঞান রয়েছে। এইবার যখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কিছু না, তাহলে তো এটা একটা সাংঘাতিক ব্যাপার। বাড়ির লোকজন এসে টেসে কিছুক্ষণ বাদে তারা সিদ্ধান্ত নিল যে যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। এবং যেমন যখন সিদ্ধান্ত নিল, তখন তার সেই স্ত্রী, সে প্রচন্ড কাঁদতে আরম্ভ করলো, স্বাভাবিক একবার ডাক ছেড়ে কাঁদতে আরম্ভ করলো। এইবার পাড়ার ছেলেরা তারাও সে এসে উপস্থিত হয়েছে। এসে তারা দেখছে যে এখন দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তারা নিয়ে বের করতে হবে। আর সে কোনটাকে নিয়ে বের করতে হবে সেই শব্দটা আপনাদের কাছে বললাম না। তো এবারে বলছে যে নিয়ে বের করতে হবে, বেঁচে থাকতে অমুক চন্দ্র তমুক, আর মরে গেলে ওই 2 অক্ষরের শব্দ। এইবার বলছে যে তো বের করতে হবে। এবার বের করতে গিয়ে দেখছে মহা মুশকিল, হাত পা এমন ভাবে বেঁকে গেছে যে ঘরের চৌকাঠ সেদিন বেরোচ্ছে না। এদিকে স্ত্রী কেঁদেই চলেছেন, কেঁদেই চলেছেন, মানে এটা একটা অডিও ভিজুয়াল একটা একাঙ্ক দৃশ্যের মতো। তখন সেই ছেলেরা বললো যে না, এই যা তো নিয়ে তো কি সব নিয়ে টিয়ে এসছে, নিয়ে এসে ঠং ঠং করে আওয়াজ হচ্ছে। তখন তো স্ত্রীর একটুখানি খেয়াল হয়েছে, বলছে এই তোরা কি নিয়ে এলি? তা বলছে এই সমস্ত দা পানি। বলছে দা নিয়ে এসছিস কেন? বলছে ওই যে ওনার শরীর তো আর বেরোচ্ছে না। তারপরে তিনি তখন সবে কান্নাটা থামিয়েছেন। তখন বলছে যে ওর শরীর তো আর বেরোচ্ছে না, এই চৌকাঠ গুলোকে কাটতে হবে, না খবরদার চৌকাঠ কাটবি না। সে কেন? বলছে আরে উনি তো গেলেন, এমন ভাবে বলছে যেন উনি ইচ্ছে করে চলে গেছেন। বলছে উনি তো গেলেন, এখন আমার কি হবে? এই যে সব কচি কচি ছেলে মেয়েগুলো রয়েছে, তাহলে এখন ওই ইয়ে কাটলে হয়? দাগ কাটানি নিয়ে এসছিস, ওইগুলো না কেটে ওর হাত পা কাট। যে এরকম বলেছে, তখন সে তার এমন ওষুধের অ্যাকশন, যে তখন আস্তে আস্তে অ্যাকশন কেটে গেছে। গুরুদেব তিনি ওরকম ভাবে করেছেন, অ্যাকশন কেটে গেছে, এবং তখন তার হাত পা নড়তে আরম্ভ করেছে, মুখে কথাও এসে গেছে। এইবার শ্রীরামকৃষ্ণ যে স্ল্যাংটা বলছেন, সেটা না বললে এই গল্পটা দাঁড়াতোই না। শ্রীরামকৃষ্ণ বলছে যে লোকটা তাক করে লাফিয়ে উঠে বললো, তবে রে স্বামী, আমার হাত পা কাটবি? বলে ওই শব্দ না হলে সব গল্প হতোই না। বলে তিনি সেই ভদ্রলোক সঙ্গে সঙ্গে লাফ মেরে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন, গিয়ে দেখলেন গুরুদেব হাসি মুখে সেখানে দাঁড়িয়ে আছেন। এইরকম তিনি গল্প বলছেন। এর মানে কিন্তু সেই লোকটা যে ঘর ছেড়ে চলে গেল তা নয়, কিন্তু তার একরকম মোহভঙ্গ হচ্ছে, এইরকম হালকা ইঙ্গিত রয়েছে। এই শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনের যে অসম্পূর্ণতাগুলো দেখাচ্ছেন, আমি যেমন বলছি আপনারাও হাসছেন, হাসতে হাসতে আমাদের এই হাস্যকর অসঙ্গতিগুলোকে দেখিয়েছেন, কিন্তু কাউকে অপদস্থ করছেন না, কাউকে খাটো করছেন না। কিন্তু জীবনের এই একটা যে কোথাও যেন একটা অন্তঃসার শূন্যতা, যে তুমি বাইরে থেকে যেমন দেখছো পুরোটা ওইরকম নয়, কিন্তু তোমার দায়িত্ব কর্তব্য আছে, যে তোমার জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। এবং ভগবানকে যখন তুমি পাবে, তখন দেখবে যে এই জীবনটাকে অন্য রঙে রঞ্জিত দেখতে পাবে। এই মানুষগুলোর মধ্যেই তুমি ভগবানের অবস্থান দেখতে পাবে, তখন তাদের সঙ্গে তোমার ব্যবহারটাই বদলে যাবে। কিরকম ভাবে এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপদেশ, যে আগে জোরসো করে তাকে ধরবার চেষ্টা করো, যিনি তোমার চিরকালের, যার সঙ্গে তোমার চিরকালের সম্পর্ক। কি সুন্দর করে বলছেন যে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক পাতাতে হয়। তিনি বাবা, কি মা, কি বন্ধু, কি সন্তান, এরকম একটা সম্পর্ক পাতাতে হয়। লোকে পাতায় না, পিকনিকে গেল, তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, সারা জীবনের মতো সেই তার সঙ্গে বন্ধুত্ব রইল। তেমনি এই মদনপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবক সংঘে আসাই হোক, বেলুর মঠে যাওয়াই হোক, এটা জানবেন একটা পিকনিকের মতো, যেখানে যাওয়া মানে বন্ধুত্ব পাতিয়ে আসবো। কার সঙ্গে পাতিয়ে আসবো? যারা কিনা সিংহাসনে রয়েছেন, যাদের পুজো হচ্ছে, তারা দূরে অবস্থিত নন। হি অর শি ইজ সামবডি টু মি। বাবা কি মা, কি বন্ধু, কি সন্তান। শ্রীরামকৃষ্ণ সেটা আনছেন, ভঙ্গিটা হচ্ছে যে প্লিজ ওরকম ভাবে একটা মূর্তির মধ্যে কি, একটা কাঠের ফ্রেমের মধ্যে কি, ল্যামিনেশনের মধ্যে তিনি রয়েছেন, এইরকম ভাবে প্রসঙ্গটাকে ছেড়ে দিও না। এই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে একেবারে আপনার জোর করে নিয়ে আসছেন, এবং সেই জন্য তিনি যখন বলছেন যে চাঁদা মামা সকলের মামা, তখন লোকের খুব আনন্দ হচ্ছে
যে হ্যাঁ ভগবান প্রত্যেকেরই মধ্যে রয়েছেন, সেই ভগবানকে দর্শন করা, ভগবানের সঙ্গে কথা বলা, এটাই আমাদের মানুষ জীবনের উদ্দেশ্য। আর কি? আর হচ্ছে যে তিনি দুঃখ পাচ্ছেন মানুষের মানুষের ভেদ দেখে। আমাকে কেউ একজন বললেন যে দেখুন এখনো পর্যন্ত শুরু করেনি, কিন্তু আর কিছুদিন বাদেই বোধহয় টিভিতে দেখাতে শুরু করবে, আর 131 দিন কি না ভোট বাকি আছে, এরকম কিছু একটা দেবে দেবে। আর লোকে পুজোর সময় তবু যদি বা সহ্য করে নেয়, অনেকে বলে যে দূর এত আগে থাকতে পুজোর কথা কেউ ভাবে নাকি, তারপরে দিন আর 130 দিন। এই ভোটের সময় লোকে কিভাবে নেবে আমি জানি না, কজন খুশি হবে তাতে জানি না, কিন্তু আর অমুক দিন এতদিন ভোট। এখন লোকে খবর দেখতেও ভয় পায়, কেননা এত মারামারি কাটাকাটি এবং পারস্পরিক এত রকমের মতান্তর, এবং সেখান থেকে কত রকমের উত্তপ্ত বাক্য বিনিময়। এই যে মানুষের মানুষের মধ্যে মতভেদ এবং মতান্তর, শ্রীরামকৃষ্ণ এটাকে দেখেছেন এবং তিনি মন প্রাণ দিয়ে চেয়েছেন যে যেন পরস্পরের মধ্যে সমন্বয় আসে। আমরা যারা শ্রীরামকৃষ্ণের বাণীকে ভালোবেসেছি, সেই বাণী অনুযায়ী জীবনযাপন করবার চেষ্টা করেছি, আমাদের কিন্তু গুরু দায়িত্ব হচ্ছে, মানে দায়িত্ব এবং গুরু, গুরু দায়িত্ব এই দুটিকেই স্মরণে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ এই পরম গুরু, আমাদের গুরু দায়িত্ব হচ্ছে বিভেদ মেটানো। শ্রীরামকৃষ্ণ বিভেদ মিটিয়েছে। একদিন বিকেলের দিকে মাস্টার মশাই, অর্থাৎ যিনি কথামৃত রচনা করেছেন, তিনি দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হয়েছেন এবং তখন লোকজন বেশি জানিনি। তারপর শ্রীরামকৃষ্ণ তাকে নিয়ে গেছেন শিব মন্দিরের সিঁড়িতে। যা বর্ণনা আছে তাতে মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের দিক থেকে আপনারা যদি মা কালীর ঘরের দিকে যান, তাহলে ডান দিকে প্রথম যে 6টি শিব মন্দির, সেই শিব মন্দিরের সিঁড়িতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বসেছেন। ওই জন্যই বলছিলাম যে বক্তৃতা দেবো, আমি উঁচু জায়গায় বসবো, সবাই আমায় দেখতে পাবে, ওইরকম ভঙ্গি নয়। আমি তোমার সঙ্গে কথা বলবো, প্রাণের কথা বলবো, সেই রকম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ গিয়ে ওই শিব মন্দিরের সিঁড়িতে বসেছেন, আর মাস্টারমশাই তার কাছে পায়ের কাছে বসেছেন। এই সময় কি অদ্ভুত ব্যাপার, ওই দূরে মায়ের মন্দির তো, মানে ওই দিক থেকে তাকালে সামনে ডান দিকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে মা ভবতারিণীর মন্দির। মাস্টারমশাই অবাক হয়ে যাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন মা ভবতারিণীর সঙ্গে। একটুখানি দুজনের মধ্যে ভাব বিনিময়ের পরেই শ্রীরামকৃষ্ণ কথা বলছেন মা ভবতারিণীর সঙ্গে, এবং বলছেন কি অদ্ভুত কথা, বলছেন মা খ্রিস্টানরা তোমায়, তার আগে বললেন যে মা সব ধর্মই ঠিক, কিন্তু সবাই ভাবে নিজের ধর্মই নিজের করেই ঠিক চলছে, তোমাকে না পেলে কে বুঝবে আসল ধর্ম কোনটা, এইরকম কথা বলছেন। বলতে বলতে বলছেন যে মা খ্রিস্টানরা কি করে তোমাকে ডাকে একবার দেখিও, কিন্তু গির্জায় গেলে যদি আবার মন্দিরে ঢুকতে না দেয়, তাহলে গির্জার দোরগোড়া থেকে দেখিও। এটা তো অদ্ভুত উক্তি, যে মায়ের দিকে তাকিয়ে, মায়ের মন্দিরের দিকে তাকিয়ে তিনি বলছেন যে খ্রিস্টানরা গির্জায় তোমাকে কিভাবে ডাকে একবার দেখিও। আপনারা ভেবে দেখবেন যে যীশু খ্রিস্ট ফর্সা পুরুষ মানুষ, দুটো হাত ছড়ানো, ক্রুশবিদ্ধ, আর মা কালী গাত্রবর্ণ অন্যরকম, নারী মূর্তি, তার 4টি হাত। তাহলে এই দুটো রূপের মধ্যে কিছুমাত্র মিল আছে? কিন্তু ওই বিকেল বেলায় শিব মন্দিরের সিঁড়িতে বসে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা খ্রিস্টানরা গির্জায় তোমাকে কিভাবে ডাকে একবার দেখিও। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে আমাকে তো কেউ একটু ঘোড়ার গাড়িতে করে না নিয়ে গেলে আমি যেতে পারি না, তো মা একটা ব্যবস্থা করে দিও, কেউ যেন নিয়ে টিয়ে যায়, ওই খ্রিস্টানরা গির্জায় কিভাবে ডাকে সেটা দেখবো। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যেটা আমাদের প্রায় বুদ্ধির বাইরে, কিন্তু ভাবনার বিষয়, অনুধ্যানের বিষয়, যে মা খ্রিস্টানরা গির্জায় তোমাকে কিভাবে ডাকে একবার দেখিও। অর্থাৎ সেই যে যীশু খ্রিস্ট, তার মধ্যেও আমার মা কালী। এইটা তিনি যে কালীর উপাসক রূপে বলছেন তা নয়, তার বক্তব্য হচ্ছে যে যিনি কিনা রাধা কৃষ্ণের উপাসক, তিনিও কিন্তু যেন এরকম ভাবেন যে তার ইষ্ট শ্রীকৃষ্ণ কি শ্রী রাধিকা, আবার সেই তিনি নানান রকম ভাবে এই জগতের বিভিন্ন রূপে প্রকাশিত। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জানো বাড়িতে মাছ এসেছে, আর মা সেই মাছ এক একজনের জন্য এক এক রকম করে দিচ্ছেন, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পোলোয়া, এই ভাষায় বলছেন, কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের শুনতে শুনতে জিভে জল এসে যায়, কারোর জন্য মাছের চচ্চড়ি, কারোর জন্য মাছের অম্বল, বলে বলছেন যার যা পেটে সয়। সেরকম জগতের যিনি মা, তিনি নানান রকম করে রেখে দিয়েছেন। বাস্তবিক কেউ হয়তো আলপনা কাটতে কাটতে
আমি কত কম বয়সী মেয়েকে দেখেছি যে সারা বছর নানান রকম ভঙ্গিতে রয়েছে, সে এটা ওটা আমোদ আহ্লাদের মধ্যে রয়েছে, কিন্তু দুর্গাপুজোর সময় কি লক্ষ্মী পুজোর সময় সে অন্য ব্যক্তি যে মায়ের জন্য আলপনা আঁকছে, সেই সময়টুকুনির জন্য অন্তত তার মনটা খুব সংহত হয়ে আসছে, মনটা একটা পবিত্র ভাবে ভরপুর হয়ে যেতে চাইছে। তো তাই বলে আমি কি অন্য দেশে গিয়ে আলপনা বোঝাতেই পারবো না, কিন্তু সেই দেশে গিয়ে হয়তো যীশু খ্রিস্টের সামনে টপ করে টুপিটা খুলে ফেললো। কিছু না কিছু একটা তার পদ্ধতি আছে যেটার মধ্য দিয়ে সে ভগবানকে আরাধনা করছে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বোঝাচ্ছেন যে ভগবান এরকম নানান রকম রূপ করে রেখেছেন। কোথাও তিনি ওই সাহেবদের মতো পোশাকে, কিন্তু হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই রূপ দেখে, সেই করুণ দৃশ্য দেখে শয়ে শয়ে মানুষ তার কাছে নত হচ্ছে এবং পবিত্র জীবন যাপনের সংকল্প ধারণ করছে। আবার কোথাও তিনি ভীষণ মূর্তি, গানে আছে বামা ভয়ঙ্করা ভীষণে মধুরা, তো এই মা কালীর মূর্তি তার। আবার কোথাও তিনি হামাগুড়ি দিয়ে আসছেন এবং একটা নাড়ু পেলেই খুব সন্তুষ্ট। এই যে নানান রকম রূপে জানবে যে একই সত্তা জগতে প্রকাশিত। আমরা নির্বাচনের কথা বলছিলাম, নির্বাচনে আমরা বিভেদের কথা পাই, আর বিশেষ করে খুব কথা হয়, খুব দেখবেন মুখরোচক হচ্ছে যে ওই পার্টির অন্তর্দ্বন্দ্ব। অন্তর্দ্বন্দ্ব হচ্ছে সবচেয়ে মুখরোচক খবর, যে একটা পার্টির সঙ্গে একটা পার্টি বললে যতটা টিআরপি পাওয়া যাবে, ওই পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্ব বললে আরো বেশি টিআরপি পাওয়া যাবে। এই সমস্ত বিপরীতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা সমস্ত দ্বন্দ্ব মেটাতে চাইছেন, যিনি বলতে চাইছেন এই জগৎকে শান্ত হতে হবে, কারণ এই জগতের মধ্যে ঈশ্বরের স্থান, ঈশ্বর এই জগতের মধ্যে অবস্থান করছেন। তিনি বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম করে রেখে দিয়েছেন, কিন্তু জানতে হবে সেই একই সত্তা, এই জায়গাটা খুলে দিতে হবে, সেই একই, আমি আর মিনিট 5 বলে শেষ করবো, গরম হয়ে যাচ্ছে, এই একই সত্তা এই জগতে প্রকাশিত। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোয় বক্তৃতা দিচ্ছেন, ওই যে আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের উক্তি তার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। শিকাগোয় যখন বক্তৃতা দিচ্ছেন, প্রথম বক্তৃতা, যে বক্তৃতাতে তিনি বললেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, এবং 2 মিনিট ধরে হাততালি হলো। যারা জানেন তারা জানেন, যারা পড়েননি, সময় পাননি হয়তো, তারা যদি দেখে নেন যে সেই বক্তৃতার মধ্যে স্বামী বিবেকানন্দ যা বলেছেন তার অন্যতম হচ্ছে যে কোটি কোটি হিন্দু যে স্তোত্রটি উচ্চারণ করে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। কে বলছেন? 30 বছরের একজন নবীন সন্ন্যাসী বলছেন। আমার জানেন মাঝে মাঝে সন্দেহ লাগে যে সেদিন শিকাগোয় 1893 এর 11 সেপ্টেম্বর স্বামীজির সামনে যারা বসেছিলেন তাদের কারোর বয়স বিলো 30 ছিল কিনা। সব তো প্রাজ্ঞ মানুষ, সমস্ত বয়স্ক মানুষ। সেখানে 30 বছরের যুবা সন্ন্যাসী তিনি বলছেন যে কোটি কোটি হিন্দু সন্তান যেটা উচ্চারণ করে, আমি সেই স্তোত্র আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, এবং সেটি হচ্ছে বিভিন্ন নদী, তারা কেউ কেউ সোজা রাস্তায়, কেউ কেউ আঁকা বাঁকা রাস্তায় গিয়ে ওই একই সমুদ্রে পড়ে। তেমনি হে মহামানব, হে মহাপুরুষ, হে মহান দেবতা, আমাদের যে বিভিন্ন ধর্মকর্ম আছে, কোনোটা সোজা রাস্তায়, কোনোটা আঁকা বাঁকা রাস্তায় গিয়ে সেই তোমাতেই উপনীত হয়। সেই তোমাতে মানে কিসে? একই সত্তা। তুমি হয়তো বাংলা ভাষায় কিছু বলছো, কেউ অন্য ভাষায় তাকে কিছু বলছে, কিন্তু স্বামীজি বলছেন এই সমস্ত গুলো গিয়ে সেই এক জায়গায় উপনীত হয়। সংস্কৃত হচ্ছে রুচি নাম বৈচিত্রাদ ঋজুকুটিলা ইত্যাদি। এই যে কথা তিনি সেটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাচ্ছেন, যে বিভিন্ন মত পথ আছে। আর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর বাচ্চাদের মতো করে রিদমে রিদমে কথা বলেছেন, যত মত তত পথ, অনন্ত পথ অনন্ত মত। এই কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, স্বামী বিবেকানন্দ সেটা শিকাগোতে গিয়ে বলছেন। আমরা ভাবতে পারি, আবারও বলছি, এই বক্তৃতার বা এই অনুধ্যানের শুরুতে আপনাদের কাছে বলছিলাম যে দক্ষিণেশ্বরে তিনি বলছেন দুটো চৌকি, একটা একটু উঁচু, একটা নিচু। উঁচুটাতে বসে সাধারণত কথা বলেন, নিচুটাতে একটু শুয়ে শুয়ে থাকেন, তাও তার ঘুম খুব কম। কিন্তু সেই একেবারে 8 পৌড়ে বললেও যেন বেশি বলা হয়ে যায়, সেই গ্রাম্য পরিবেশে বসে শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ। এই কথা আজকে আমি যখন বলছি, এই সুন্দর অডিওর মাধ্যমে সেটা অ্যাম্প্লিফাইড হয়ে এই হলে এবং মদনপুরের বিভিন্ন অঞ্চলে আমি আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম, আওয়াজ যাচ্ছিল, বহু জায়গায় সেটা ছড়িয়ে পড়ছে। কিন্তু এই যন্ত্র সেটা যতটা অ্যাম্প্লিফাই করতে পারে তার একটা ক্যাপাসিটি আছে, একটা ফ্যাক্টর আছে, সেটার থেকে লক্ষ কোটি গুণ বেশি ফ্যাক্টর হচ্ছে বিবেকানন্দের মধ্যে, যিনি শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বরকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন। এবং শ্রীরামকৃষ্ণ
যিনি কিনা হাসতে হাসতে আনন্দ করতে করতে, এই তুমি কিছু জল খাবার খেয়ে যাবে, তুমি আজকে রাত্রিরে থেকে যাও না, এরকম ভাবে আত্মীয়ের মতো লোকের সঙ্গে কথা বলছেন, ঠিক মনে হচ্ছে আমার ঘরের মানুষ। সেই তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো সুপার অ্যাম্পলিফাইড ফর্মে স্বামী বিবেকানন্দ বিদেশি মানুষের কাছে বলেছেন এবং বিদেশি ভঙ্গিতে বলেছেন। কিন্তু সেই ভঙ্গিও শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তার পাওয়া। নর ঋষির শ্রেষ্ঠ ঋষি বিবেকানন্দ গিয়ে তাহলে দুটো জিনিস করলেন। একটা হচ্ছে যে ভগবান আছেন, তার সঙ্গে যোগসূত্র স্থাপন করা যায় এবং তার সঙ্গে যুক্ত হওয়াটাই, সেই যোগটাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য। এই কথাটা পরিষ্কারভাবে পরিবেশন করলেন। সে তুমি কর্ম, ভক্তি, জ্ঞান যে পথ দিয়ে আসো না কেন, ভগবান আছেন। আমাদের যে ইন্দ্রিয়ের যে জগৎ, একটা হিজিবিজি জগৎ, ভোগের জগৎ, অবসাদের জগৎ, এই জগৎকে অতিক্রম করে শাশ্বত আনন্দের জগতে স্বামী বিবেকানন্দ বিশ্ববাসীকে আহ্বান জানালেন। সেই সঙ্গে এই শিক্ষা দিলেন কার মতো? একটা কটকটে জজ ম্যাজিস্ট্রেটের মতো করে দিলেন না, দিলেন বন্ধুর মতো করে, স্নেহশীল পিতা মাতার মতো করে, যে জানবে অনেক মত এবং পথ আছে, তুমি নিজের পথে নিষ্ঠা নিয়ে থেকো, অন্যের সঙ্গে বিরোধে জড়িও না, পৃথিবীতে যাতে আরো শান্তি আসে। এই কথা স্বামী বিবেকানন্দ যে বললেন, আপনাদের এই মদনপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সঙ্গে এসে সেই সবগুলো বিশেষভাবে মনে পড়ছে। তার মাঝখানে মা শারদার কথা উল্লেখ মাত্র করেছি, কিন্তু আর বেশি তার মধ্যে যাব না, বক্তৃতাকে দীর্ঘায়িত করবো না। কিন্তু পুরোটার উপরে কিরকম জানেন, মা শারদার একটা অদ্ভুত একটা আশীর্বাণী রয়েছে পুরোটার উপর। আমার বাঁদিকে যে জানলা, একটু আগে ছেলেরা চেঁচামেচি করছিল বলে আমি বন্ধ করা হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে একটু হাওয়াও লাগবে, আপনাদের হয়তো মনে হচ্ছে একটু গুমট হয়ে যাচ্ছিল। এই সমগ্র পৃথিবীর মধ্যে জানেন, পৃথিবীর মধ্যে একটা গুমট ভাব আসছিল, গুমট ভাব আসছিল, এবং একটা পৌরুষের যেন কোথাও আধিক্য ছিল, যে পৌরুষের বলে এই জগৎ পুরুষেরাই চালাবে, এইরকম যেন কোথাও একটা লক্ষণ ছিল, একটা গুমট ভাব ছিল। সেইখান থেকে মাতৃত্বের বসন্ত বাতাস যিনি নিয়ে এলেন, তিনি আমাদের মা শারদা, যিনি এসে বললেন যে আমি মা, সকলের মা। যিনি বলছেন যে ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। যিনি বলছেন, একটা আপত্তি উঠেছিল যে বাবা মুসলমান ডাকাত, তাকে মা কতটা কাছে, সেই কথাকে প্রায় শেষ হতে না দিয়ে মা বলছেন আমার শরৎ যেমন ছেলে, অর্থাৎ স্বামী শারদানন্দ মহারাজ কত বড় সন্ন্যাসী, কিন্তু এসে বলছেন ওই জানলা দিয়ে যেমন হাওয়া ঢুকছে, ঠিক সেই রকম ভাবে আমাদের এই টু মাচ ম্যাসকুলিন ওয়ার্ল্ড, তার মধ্যে অদ্ভুত ডিভাইন ফেমিনিন ভয়েস মা শারদার, যিনি বলছেন আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। বসন্ত বাতাসে তবু কারো হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে, কোভিডের সময় বাতাসকে পর্যন্ত লোকে সন্দেহ করেছে, কিন্তু শ্রী শ্রী মায়ের রূপে যে বসন্ত বাতাস জানবেন, তাতে কোনো ইনফেকশন হবে না, বরং সেটি আমাদের সমস্ত রোগ নিরাময় করবে। এবং সেই যে বাতাস, তার মধ্যে প্রচুর পাওয়ার আছে। পাওয়ার আছে এটা কি করে জানছি? শ্রীরামকৃষ্ণই বলছেন, ও কি যে সে, ও আমার শক্তি, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সুতরাং আমরা সেই অসাধারণ ভাবধারার মধ্যে বিচরণ করছি, যেখানে ঠাকুর মা এবং স্বামীজি তারা কি করছেন, তারা আলাদা নন আমাদের থেকে, তারা বিচরণ করছেন, তারা জগৎ জুড়ে রয়েছেন। এবং আমি যদি হাত তুলতে বলি, আপনাদের তুলতে বলবো না, কিন্তু নিশ্চয়ই প্রত্যেকে হাত তুলবেন যে বিগত যে 1 ঘন্টা আমরা এই আলোচনার মধ্যে ছিলাম, অনুধ্যানে ছিলাম, এটা সম্ভব হয়েছে এই জন্যে যে এইখানে ঠাকুর মা এবং স্বামীজি অবশ্যই অবস্থান করছেন। তা না হলে ওদের ভাবে কারোর বলাও সম্ভব নয়, অন্যদের ভাবিত হওয়াও সম্ভব নয়। ওই ভাবের যে ভাবনা, সেইটি হচ্ছে তার কারণ তাদের দিব্য উপস্থিতি রয়েছে। এই দিব্য উপস্থিতি মানে সে চারিদিক অন্ধকার হয়ে গেল, কিরকম ভয় ভয় করছে, দেবতার আবেশ হয়েছে, ওরকম নয়। চারিদিকে আলো জ্বলুক, চারিদিকে আমরা পরস্পরের মুখের দিকে তাকাই, কিন্তু যখন তাকাবো তখন যেন দৃষ্টিটা একটু বদলে যায়, যে ওই কাকিমা, ওই বৌদি, ওই লোকটা, এরকম ভাবে যেন না ভাবি। প্রত্যেক পুরুষকে যেন ভাবি যে শ্রীরামকৃষ্ণের সন্তান, সেই হিসেবে আমার সমবয়সী বা আমার ভাই বা আমার দাদা, এবং প্রত্যেক স্ত্রীলোক মানে ওই মা শারদার সন্তান, আমার দিদি কি আমার বোন, এইরকম দৃষ্টি যেন আমাদের এসে যায় এবং আসবেই। সেটা যেহেতু ঠাকুর মা স্বামীজি অবস্থান করছেন। আর কি, আর হচ্ছে যখন এই অনুষ্ঠান স্থল থেকে আমরা বেরোবো, ধরা যাক একজনকে বলেছিলাম যে এই আজকে আসবে, আজকে অমুক বলবেন, কি কালকে একজন সন্ন্যাসী বলবেন, সে হাত ছাড়িয়ে নিয়েছে যে দূর যাবো না। সেই মানুষকে কিভাবে দেখবো?
আমরা যদি ঠাকুরমা স্বামীজির আশ্রয়ে আসি তাহলে তাকেও যেন আমরা ভালোবাসতে পারি। তার কারণ হচ্ছে আমরাও তো ছোট বয়স থেকে এইসবের মধ্যে ছিলাম না, একটা না একটা সময়তে এসেছি। ফলে আজকে যে হাত ছাড়িয়ে নিচ্ছে, আসতে চাইছে না, যে কিনা নাসিকা কুঞ্চিত করছে, তাকেও আমাদের আপনজন যেন মনে হয়। কারণ যে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার কাছ থেকে আমরা এসেছি, অবশ্যম্ভাবী যে তারাও সেই ঠাকুর এবং মায়েরই সন্তান, শুধু এই মুহূর্তে হয়তো তারা তাদের স্বরূপটাকে জানতে পারছেন না। অতএব ধর্মভাব সকলের মধ্যে রয়েছে, এবং সেই ধর্মভাব মানে শ্রীরামকৃষ্ণ মা শারদা যেমন, তেমনি মা কালী, মা দুর্গা, বাবা মহাদেব, গোপালজি এবং আরো যত যত দেবদেবী আছে, এই সকলের মধ্যে দিয়ে সেই সত্তা প্রকাশিত হচ্ছে। এবং তাই জগৎ চোরা আমাদের ভাই বোন সকলে রয়েছে। এই ভাবনাটার মধ্যে যত আমরা আসবো তত বুঝতে হবে যে ঠাকুর মা স্বামীজির খুব কাছাকাছি আমাদের আসা হয়েছে, এবং তারাও সত্যি সত্যি আমাদের খুব কাছে অবস্থান করছেন। হাতে যখন কালো দাগ দেয় অনেকের বিরক্তিকর লাগে, বলে বাড়ি এবার কত বড় একটা দাম করে দাগ লাগিয়ে দিয়েছে ভোট দেওয়ার পর। তো ভোট দিলে এটা ভালো যে আমার ভোটাধিকার প্রাপ্ত হয়েছি, আর কেউ বলে অধিকার না কচু, ওই সব একই রকম থেকে যায় যাকে। তো সে অন্য প্রসঙ্গ, কিন্তু এই হাতের কালো দাগটা অনেকেই পছন্দ করেন না। আমি দেখেছি, আমারও মাঝে মাঝে একটু অড লাগে, যে কেউ কেউ বলছে সাবান দিয়ে ঘষতে গেলাম আরো বেড়ে গেল। তো ওই হাতের ওই কালো দাগ নির্বাচনের সঙ্গে ওইটা একটা ব্যাপার, কিন্তু ওর থেকে হচ্ছে যে তুমি ভোট দিয়েছো। নির্বাচন, ভোট কথাটাকে যদি বাদ দিই, নির্বাচন, যে আমি নির্বাচিত করেছি, আই হ্যাভ সিলেক্টেড, কাকে, অমুক অমুক অমুক, এই চিহ্ন ওই চিহ্ন, সে তো যা হোক একটা আছে আমাদের নাগরিক অস্তিত্বের সঙ্গে। কিন্তু জীবনের দিক থেকে আমরা যদি ঠাকুর মা এবং স্বামীজিকে নির্বাচন করি, এই নির্বাচনের যে প্রাক মুহূর্তটাতে এই কথাগুলো মনে আসছে, যে যদি নির্বাচন করি তাহলে কি হবে জানেন, হাতে ওই কালো দাগ, এমনিতেই কালোটা বাজে লাগে দেখতে, তো হাতে ওই কালো দাগটা লাগবে না, কিন্তু মনের মধ্যে একটা দিব্য রং লেগে যাবে, যে রংটা আমরা চাইবো কিছুতেই না উঠুক, কিছুতেই না উঠুক, সারা জীবন ধরে যেন থাকে। সুতরাং নির্বাচনের আগে এই বদনপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবক সঙ্গে এসে ভাবছি যে আমরা যেন, তারা যেন সেই শক্তি দেন যে আমাদের সারা জীবনে ওই ঠাকুর মা স্বামীজিকে আমরা যেন একেবারে আপনার করে, ওই বিধায়ক, পৌরপিতা, পৌরমাতার মতো নয়, জগৎ পিতা এবং জগৎ মাতার মতো করে যেন তাদেরকে নির্বাচিত করতে পারি, এবং সেই রং যেন আমাদের অন্তরে চিরস্থায়ী এবং অক্ষয় আনন্দ বহন করে আনে। ধন্যবাদ, নমস্কার।